হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমি কিচেন। আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, নোটে শাক ভাজা। এইভাবে যদি বানান তাহলে সত্যিই খুব খেতে ভালো লাগে। তো চটপট দেখে নেওয়া যাক। তো চলুন আজকে রেসিপিটা চটপট দেখে ফেলি। আমি এখানে এক আটি নোটে শাক নিয়েছি। নোটে শাক দেখতে এইরকম হয়, বাজারে সহজে পাওয়া যায়। তো কিভাবে বানাবো বলে দিই। সবার প্রথমে আমি এখানে এই ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। এবার নোটে শাকের সামনের যে নরম অংশটা ছিঁড়ে নিচ্ছি, ডগা সমেত আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, আর নরম নরম ডাঁটি থাকলে সেগুলো অল্প ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। সমস্ত শাক আমি এইভাবেই ছিঁড়ে নিয়ে নেবো, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চলুন কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমি কয়েকটা বড়ি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার বড়িটাকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে বড়িগুলো তুলে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যেই আর অল্প তেল দিয়ে দিচ্ছি, 2-3 চামচের মতো। মিডিয়াম আঁচের মধ্যেই আমি শাকটা রান্না করছি। এখানে নিয়েছি রসুন, 2 কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুন বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তারপরে আমি এতে 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে লাল করে নেব। পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেলে কেটে রাখা আর জল ঝরিয়ে রাখা শাক আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ হালকা কালার হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের আঁচ লোতে করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুনটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তারপরে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমি কিন্তু কোনো জল দিইনি। আচ্ছা, এবার আমি এখানে ভেজে রাখা বড়িটাকে নোড়ার সাহায্যে, যে কোনো জিনিসের সাহায্যে গুঁড়ো করে নেবেন। আমি নোড়ার সাহায্যে বড়িটাকে গুঁড়ো করে নিলাম। 5 মিনিট পর দেখে নিচ্ছি শাক খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমি সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল দিইনি, শাকের মধ্যে দিয়ে যা জল ছিল সেই জলেই আমার শাক সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার 2-3 মিনিট এইভাবে লো আঁচের মধ্যে একটু ভেজে নেবো এটাকে। তাহলে কি হবে, গরম ভাপের মধ্যে বড়িটা ভালোভাবে মিশে যাবে আর খেতে খুব ভালো লাগবে। খুবই দারুণ লাগে এই নোটে শাক ভাজা যদি বড়ি দিয়ে এভাবে বানানো হয়। ব্যাস কমপ্লিট হয়ে গেল নোটে শাক ভাজা। এবার গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিলাম। ব্যাস রেডি আমার বড়ি দিয়ে নোটে শাক ভাজা। খেতে খুব অসাধারণ লাগে, দারুণ লাগে। আজকের রেসিপি কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।